जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক পাঠাইতামই না, তবে কেন? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানাইলাম, জমিনের জন্য পয়গম্বরকে রহমত বানাইলাম, পাহাড়ের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বানাইলাম, সমুদ্রের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত বানাইলাম, আসমানের মেঘের জন্য আমি আল্লাহ পয়গম্বরকে রহমত বানাইলাম, এ সমুদ্রের মাছের জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানাইলাম। সারা দুনিয়ার জমিনে তোমার চক্ষু যেদিকে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিকের জন্য রহমত বানাইলাম। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায়া খুতবা দান করতেন। আমার পয়গম্বর টেক লাগায় খুতবা দেয়, খেজুর গাছটা জেতা না মরা খেজুর গাছ, না আগা আছে না তলা আছে না কোনো পাতা আছে, শুকনো একটা খেজুর গাছের ডাল একদম ফাড়া ফাড়া হয়ে গেছে এমন হালত। এই খেজুর গাছের সঙ্গে আমার পয়গম্বর টেক লাগায় খুতবা দান করতেন। হঠাৎ করে মসজিদে নববীর মেম্বার তৈরি হয়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় যান, সাহাবা একরাম সামনে বসা, আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, হে সাহাবা একরামেরা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন যেন কোথা থেকে যেন চিৎকার করে হাউমাউ করে কান্নার আওয়াজ আমাদের কানে আমরা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কান্নার আওয়াজ শুনেন? পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবা একরামের দল, তোমরা যদি কান্নার আওয়াজ শুনতে পাও আমি পয়গম্বর কেন শুনবো না? তোমাদের কানের চাবি পয়গম্বরের কানের আওয়াজ, কানের শক্তি বেশি, তোমরা শুনতে পাও আমি পয়গম্বর শুনি। কোনো সন্দেহ নাই, যেই খেজুর গাছটার সঙ্গে টেক লাগায় এতদিন খুতবা দান করতাম, ওই খেজুর গাছটার থেকে আমি পয়গম্বরের বিরহে কান্নার আওয়াজ এখন শোনা যায়। খেজুর গাছ তো কথাও জানে না, নড়তেও জানে না, চড়তেও জানে না, এমন একটা খেজুর গাছের ডাল রসুলের বিরহে কান্দে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আমি মেম্বার থেকে নামলাম, নামার পর খেজুর গাছের গায়ের ভিতরে হাত দিলাম। কেমন যেন খেজুর গাছের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছটা আরো ফুফায় ফুফায় কান্নার আওয়াজ বাড়ায় দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পাওয়ার পর খেজুর গাছের আবেগ আরো বেশি বেড়ে গেছে। খেজুর গাছ যেন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক দিয়া খুতবা দিতেন, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগাইতেন, দাঁড়াইতেন, আমার মনের ভিতরে সুখ, আমি এতদিন পর্যন্ত আপনার সোহবত পাইতাম। আল্লাহর হাবিব, এখন আপনি মসজিদে নববীর ভিতরে মেম্বার হওয়ার কারণে ওই জায়গায় দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার দিলের ভিতরে বড়ই দুঃখ, আপনি নবী আমার থেকে দূরে সরে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, খেজুর গাছ তুমি কান্না বন্ধ করো, টেনশনের কোনো কারণ নাই। আমি নবী তোমাকে কথা দিলাম, সাহাবারা সাক্ষী, আমি যখন আল্লাহর জান্নাতে যাইব, আমি খেজুর গাছ, তুমি খেজুর গাছকে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। রাসূল করিম যখন এই কথা খেজুর গাছকে বুঝায় বললেন, খেজুর গাছ যেন নবীর কথা শুনলেন, খেজুর গাছের কান্না বন্ধ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, তোমরা সাক্ষী থাকো, আমি খেজুর গাছকে ওয়াদা করলাম, আমি নবী যখন জান্নাতে যাইব, এই খেজুর গাছটা আমি নবীর সঙ্গে যাবে, অর্থাৎ আমি নবী এই খেজুর গাছটার জন্য দুনিয়ার জমিনে রহমত। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ আমার পয়গম্বরকে চিনে, আপনি আমি চিনি না।
খেজুর গাছ আমার নবীকে সালাম দেয়, আপনি আমি বুঝি না আল্লাহর আকাশের মেঘ আমার পয়গম্বরকে এরকম ভাবে ছায়া দিতে দিতে সামনে আগায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজা করতে বসতেন পয়গম্বরকে ছায়া দেওয়ার জন্য, রসুলকে ঘেরাও করার জন্য খেজুর গাছটা ওই জায়গায় দাঁড়ায় যাইত। এ নবীর উম্মতের দল, আপনি আমি পয়গম্বরের উম্মত দাবি করি, মাগার আপনি আমি নবীকে চিনি না। আমার নবী বলে, যদি তুমি চিন্তা তাহলে তুমি তোমাকে কোনোদিন ইসলামের পথ ছাড়া অন্য কোনো পথে পরিচালিত করতে পারতা না। তোমার দাম কত তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যান্য কিতাবগুলোর ভিতরে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতদেরকে কেমনে ডাকলাম জানো? অন্য নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল মিসকিন, হে মিসকিনের দল, হে ফকিরের দল। কিন্তু তোমাদের দাম আমি আল্লাহ এমনভাবে কিতাবের ভিতরে দান করলাম, আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে সমস্ত জায়গায় মুসলমানদেরকে একটা নাম ধরে ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ আল্লাহ পাক আপনার মতো আমার মতো উম্মতদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। সমস্ত উম্মতদেরকে বলেছেন মিসকিন, অন্য নবীদের। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন। অন্য নবীদেরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে নাম ধরে ধরে ডাক দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়া মূসা লা তাখাফ। এই জায়গায় আল্লাহ পাক মূসা পয়গম্বরকে নাম ধরে ডাক দেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই জায়গায় পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া বলে ডাক দিলেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। যাকারিয়া নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল কিফ। ইব্রাহিম পয়গম্বর, ইসমাঈল পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর, ইউনুস পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, সবগুলোকে নাম ধরে ডাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছে, খুব বুঝবেন খেয়াল কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকটা অবস্থা চেঞ্জ করে ফেললেন। মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইউসুফ, দানিয়াল, জুনাওয়াজ সবগুলোকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছে, আল্লাহ সতর্ক হয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবকে নাম ধরে ডাকেন না, চেয়ারম্যান বলে ডাকে। চেয়ারম্যান কেন? সম্মানটা যেন নষ্ট না হয়। মেম্বার, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, বড় হুজুর কেন বলে? যেন সম্মানের কোনো কমতি না হয়। আল্লাহ পাক চাইলেই কিন্তু মুহাম্মদ বলে ডাকতে পারতেন, কিন্তু ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার নবী। যদিও কোনো জায়গায় মুহাম্মদ বলে উল্লেখ করেছেন, ওই জায়গাটায় আল্লাহ পাক মুহাম্মদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন। প্রমাণস্বরূপ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাক দিয়া, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ নয়, তবে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও ডাক দেয়া বলতেছেন, খবরদার তোমরা নবীকে নাম ধরে ডাইকো না। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় কি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলাম। মুহাম্মদের পরিচয় হলো, মুহাম্মদ হলো আমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদ হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ একমাত্র আল্লাহর মনোনীত পয়গম্বর আর রাসূল। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রাসূলের পরিচয় তুলে রাখ দিয়া বলেন, ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কারণ দুনিয়ার জমিনে রাসূলের পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য ভণ্ড নবী আসবে।
দুনিয়ার জমিনে অসংখ্য মানুষরা যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করবে, এই কারণে আল্লাহ সতর্ক করে দিলেন কদু কাদিয়ানীদেরকে নবী বলে স্বীকার করা যাবে না। যারা স্বীকার করবে তারা মুসলমান নয়, তারা কাফের কাফের কাফের। আল্লাহর হাবিব বললেন খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে আল্লাহ পাক কোন নবী পাঠান নাই, আমার পরে কোন নবী নাই। যদি নবী আল্লাহ পাক পাঠাইতেন আমার পরের নবী কোনো কাদিয়ানি হইতো না, আমার পরের নবীটাই হইতো হযরতে ওমর। যেহেতু আল্লাহ পাক পাঠাবেন না, কারণ আমার উদাহরণটা অমন একটা দেয়ালের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশাল বড় একটা দেয়াল, ওই দেয়ালের ভিতরে একটা একটা করে সকল ইট আল্লাহ পাক নবীদের মাধ্যমে পূরণ করলেন, মাঝখানে কেবল একটা ইট ফাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আগমনের মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটাকে একদম পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিচয় নেই দিলেন ও খাতামুন নবীন, নবী শেষ নবী আমি আল্লাহ পাক ঘোষণা করলাম। সুতরাং এই ঘোষণাকে যারা মানবে না তারা কাফের, যারা মানবে তারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত দাম দিয়েছেন। রাসূল বলেন তোদের দাম কত জানোস নাকি উম্মতের দলেরা? যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অন্য আমি নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে পাওয়ার আমাদের, তারপরে অন্যদের। এই কারণে আল্লাহর হাবিব আমাদেরকে দামি বানিয়েছেন। আমাদের দাম যদি আমরা বুঝতাম তাহলে আমরা অন্য কোনো হিরো অথবা সুপারস্টারদের মতো চুল কাটতে পারতাম না, ঠিক কিনা? যদি দেখেন না এখানে যত যুবকদের দিকে তাকায় দেখেন, একটা একটার দিকে তাকান, তাহলে বুঝবেন চুল কার কিরকম। কি কথা ঠিক না? চুল রাখে সুপারস্টারদের মতো, অথচ চুল রাখা দরকার রসুলের মতো, ঠিক কিনা? নিজের উম্মত দাবি করে, নিজের রসুলের গোলাম দাবি করে, নিজের রসুলের সুন্নি দাবি করে, নিজের ইমানদার দাবি করে। যদি দিলের ভিতরে তাকায় দেখেন ইমানের ছিটে ফোটাও তার দিলের ভিতরে নাই, আসলে মুসলমান নয়, ভণ্ড। যদি নবীর উম্মত হইতো তাহলে কশ্চিন কালেও জবানে দাড়ি ছাড়তে পারত না। আরে যারা দাড়ি কাটার মহব্বত ছাড়তে পারে না, এরা রসুলের জন্য জীবন কেমনে দেয়? জীবন তো সে দিতে পারে যে দাড়ি রাখতে পারে, আর যে দাড়ির মহব্বত ছাড়তে পারে না সে জানের মহব্বত কেমনে ছাড়বে বলেন? এটা তো কমন সেন্সের বিষয়। আপনারা যে বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কেমনে জ্বালবেন আপনারা? দাড়ি কাইটা নিয়ে জ্বালবেন? দাড়ি রাইখা জ্বালা লাগবে। দাড়ি কেটে কোনোদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা যায় না। এই কারণে স্লোগান এমনি হওয়া দরকার, আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো। কি বলেন? কিসে জ্বালবে? দিলে। দিলেই তুমি আলো নাই, আপনি আবার ঘরে কেমনে জ্বালবেন? আপনার নিজের কাছে যদি তেল না থাকে কেমনে আপনি কবিতে আগুন দিয়ে অন্যকে আলো দিবেন? কিভাবে দিবেন? এজন্য নিজের দিলে আগে রাসূলের ঈমানের আলো ঢুকান, অটোমেটিক দেখবেন সমাজ আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন তো? এই জন্য আগে দিলে জ্বালতে হবে, দিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জন্য বানাইলেন। নবী আমার রহমত সারা দুনিয়াবাসীর জন্য, নবী আবার রহমত ইহুদিদের জন্য, নাসারদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, জমিনের জন্য, আসমানের চন্দ্রের জন্য। যার কারণে আসমানের চন্দ্রকে ইশারা করার সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেছে, ঠিক কিনা? জানেন না এটা? আবু জাহেল হাতের ভিতরে মাটির টাকা নিয়ে আসছে। এ মোহাম্মদ বলো দেখি, আমার হাতের মুঠায় যেটা আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে তুমি নবী। হে মনে করছে বাচ্চারা যেমনি খেলে, কত আমার হাতে কি কি কর পাল্লা দিয়ে দিব। হ্যাঁ, নবীর লোকে খেলা করতে আসছে। কত বড় ব্যাককল! এ বুঝছে না রসুল কি? তুমি বলো কি আছে। রসুল বলে এ রে পাগল, কি বলে এটা? দেখেন না, আপনারা যদি কেউ, আপনি মনে করেন একজন বড় ইংলিশ টিচার, আপনারা যদি বলতো হাউ আর ইউ অর্থ কি, আপনার কাছে এটা কি খেলা মনে হবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন বলো হাতের মুঠায় কি। রসুল বলে উল্টা, হেই আমি বলার দরকার নাই, তোমার হাতের মুঠায় কি আছে সেটা বলবে যে আমি কে। সুবহানাল্লাহ, পাওয়ারটা দেখছেন? আমি বলা দরকার নাই, তোমার হাতের মুঠায় কি আছে ওইটা বলুক আমি কে, এরপরে ইমান আনবানি করে তারা তো আরো আগে আনবো। রসুল জানে এই শয়তানদের সারা দুনিয়া গোলা খাওয়াইলে ওটা বিশ্বাস করবে না যে আমি নবী।
কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া। যখন কপালে হেদায়েত থাকে না, ওয়াজ মাহফিল সারা বছর কইরাও হেদায়েত হবে না। আর হেদায়েত থাকলে বেশি আলোচনা দরকার নাই, আধা ঘন্টার আলোচনায় স্বর্ণের জীবন হয়ে যাবে। রাসূল করিম বলেন, হে আবু জাহেলের হাতের মুঠা, তুই সাক্ষ্য দে আসলে আমি কি সত্য নবী কিনা, তুই সাক্ষ্য দে। সুবহানাল্লাহ, তুই সাক্ষ্য দে। রাসূলের পাওয়ার আছে দেখেই তো রাসূল বলছে। রাসূল তো জানে যে আমি বললে এটা জবাব দিবে, আমার বলা দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে দেরি, মাটির টুকরা ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আবার আবু জাহেল কে, আহারে আমি তো তোমার ছোটখাটো জাদুকর মানতাম, এখন দেখি তুমি বিশাল বড় জাদুকর। দেখছেন নি কি বড় খান্নাস এটা। রাসূল কয়, আমি জানতাম তুই মানবি না, কিন্তু এটা মনে রাখিস, আজকে হয়তো তুই তোর ক্ষমতার পাওয়ারে আমার অস্বীকার করতেছিস, কিন্তু একদিন মনে করবি এটা, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াবে আর হাত কামড়াবে আর বলবে, আল্লাহ যদি রাসূলকে একবারের জন্য মানতাম। এই মানুষ কিন্তু ইসলামের পথে যায় না তার অহংকারের কারণে। দেখবেন মাহফিলে আসতে বলবেন, আমি এসে সময় আমি এখানে মাটিতে যাই বসবো, এই 2 টাকার মোল্লার ওয়াজ শুনবো। এটা কিন্তু সে জানে যে ওয়াজটা ভালো, কিন্তু এরপরে আসে না কেন? অহংকারের কারণে আসে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে বান্দার চেহারার দাম নাই, নিশ্চয়ই আল্লাহর কাছে বান্দার টাকার দাম নাই, ক্ষমতার দাম নাই। মালিকের কাছে একমাত্র আল্লাহর কাছে বান্দার ঈমান আর আখলাকের দাম। যদি ঈমান না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, যতই মুসলমান দাবি করেন, মুসলমান হতে পারেন নাই, ভণ্ড ছাড়া কিচ্ছু হতে পারবেন না।